এখন আমি আতুরা নমস্কার কই আমার মেয়েরে জানাই সন্ধ্যা বহন আমার আতো তুলে আল্লাহ তুমি বেহেস্ত মরে গেলে বেহেস্ত শান্তি দিও আল্লাহ তুমি আখেরাতে তারা তুমি শান্তি দিও বাজার এই বাড়া আমি মরণ আত্মা আমি সবসময় পড়বো নমস্কার আলহামদুলিল্লাহ, এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া। আমার মায়ের পক্ষে তো বাচ্চা বাইরেছে তোমার আপারে চিন্তা দাও তোমার ভাত খাইছিলাম তুমি তো পুরো দাগ এই যে পুরো দাগ ছোট বানা আমার আসসালামু আলাইকুম। এই কি অবস্থা, কেমন আছেন? ভালো আছেন না? ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ভালো আছে মৌসুমী না আপনার নাম? জি মৌসুম। আচ্ছা, নকম। বাচ্চার বয়স কত? 18 মাস হ্যাঁ, 18 মাস 1 বছর 6 মাস। আপনি কি হন মৌসুমীর? শাশুড়ি শাশুড়ি হন। আচ্ছা, তো মৌসুমীর যে এরকম একটা ছোটবেলায় হারা গেছিল, এটা কি জেনে শুনেই বিয়ে শাদী দিয়েছিলেন আপনার ছেলের সঙ্গে? জি হ্যাঁ, আমি কত বছর রাখছি রাখিয়া আচ্ছা, মানুষে মনে করেন অত্যাচার করে বাসা বাড়ি দিবার লাগে হ্যাঁ, তো আমি কই তার দুঃখে দুঃখে তো জীবনটা রাইতাছে হ্যাঁ। আর বাসা বাড়ি দিয়া লাভ নাই আমি আমার ছেলের লাগে ফাঁকিয়ে দিই হ্যাঁ। আপনি তো হ্যাঁ পরিচয় হয়েছিল বোধহয়, পরিচয় করে আপনার ছেলের লাগে। জিও ভাই মাস্কটা একটু খুলেন, এভাবে রাখলে তো কেমন লাগে দেখতে। তো আপনি তো সংবাদ শুনছেন বোধহয় যে আমরা এরকম একটা পরিবার দাবি করছে বা সন্ধান পাইছি। শ্বশুর শাশুড়ি যদি পান কেমন লাগবে? ভালোই লাগবে, হ্যাঁ, ভালোই লাগবে। এটা নিয়ে বউয়ের মধ্যে কোনো এরকম ছিল নাকি যে বউ খুব মিস করে তার বাপ মারে? দেখছেন কখনো এরকম? এ মিস করে অনেক সময় এরকম সবাই আশা করে করে যেরকম আমরাও করি, আমরা আমাদের মা বাবার জন্য হ্যাঁ, ওইও করতে পারেন, ওইরকম জিনিস শব্দ হতে পারে। এটা খুব স্বাভাবিক। যদি আল্লাহর রহমতে আজকে যে সমস্ত কিছু পাওয়া যায়, সব ঠিকঠাক থাকে, এটা তো একটা বিশাল ব্যাপার, তাই না? আত্মীয় সম্পর্ক তৈরি হবে। এই যে ইয়ে করেন না, ছেলে মেয়ে কজন? ছেলে মেয়ে দুইজন আচ্ছা, এই কি বড় না ছোট? ছোট কি নাম এর? ইউসুফ ইসলাম রাজ ইউসুফ ইসলাম রাজ। আসসালামু আলাইকুম। কোথা থেকে আসছেন? আপনাদের বাড়ি কোথায় বর্তমানে? বর্তমানে বাড়ি আমাদের সিলেট। সিলেট থেকে আসছেন না? ওকে। বাপ মারে দেখলে চিনবেন? জি হ্যাঁ, জি। এই যে সংবাদ পাইছেন এরকম, আমাদেরকে অফিস থেকে ফোন দিয়ে বলছিল যে এরকম একটা পরিবার পাওয়া গেছে যারা আপনাকে চিনতে পারছে, আপনি তাদের নাকি সন্তান। জি। বলছে এটা? জি হ্যাঁ, জি তো বসানোর পরে কেমন লাগতেছে? ভালোই লাগতেছে ভালো লাগতেছে? জি এই কি কম টম কথা বলেন নাকি বাড়িতে, নাকি আমাদের দিকে ভয়টাই পায় গেছে? না, তার কোনটা মানে একটু এরকম এরকম মানে আপনি এটাকে আগে থেকে জানতেন যে ও একটু এরকমই সোজা সাপটা? ওইরকম হ্যাঁ, সোজা। সোজা সোজাই আপনি বলেন না ভাই, আর বলে সোজা যদি না হইতো, একটা হ্যাঁ। মেয়ের 8 বছর 9 বছর বয়স হওয়ার বাদে, হ্যাঁ, যেমন আমার মেয়ের কাছে মনে করে 4 বছর 4.5 বছর বয়স হয়েছে। হ্যাঁ, এখন যদি আপনি ওরা জিজ্ঞাসা করেন বাড়ি কোন জায়গায়, ঘর কোন জায়গায়, জেলা কোন জায়গায়, থানা কোন জায়গায়, সবকিছু বলতে পারে। হুম, আর ওই 9-10 বছরের বয়সে বাইক পর্যন্ত করছে, তারপরে ওর এতটুকু মনে নাই। সেটাই কথা। হ্যাঁ, ওইটাই তো হচ্ছে মূল কথা, মানে ওর কমন সেন্স একটা জিনিস ওটা খুব কম। হ্যাঁ, যাই হোক, সমস্যা নাই, আল্লাহ যাকে যেভাবে বানাইছে এটাই হচ্ছে বড় কথা। তো মৌসুমী, আমরা এবার যেটা করব, আপনাকে তো স্টুডিওতে নিয়ে ওখানে বসতে হবে। তারপরে যদি লোকজন সামনে আনবো, দেখেন আপনি চিনেন কিনা। হ্যাঁ, আপনি তো বলতেছেন দেখলেই সবাইকে চিনবেন, ঠিক আছে? জি। আচ্ছা, তো চলেন স্টুডিওর ভিতরে চলেন, আপনারা ওই পাশের রুমে ওকে নিয়ে বসেন। হ্যাঁ, বস। এখানে কিন্তু বসতে হবে, হ্যাঁ, আধা ঘন্টার মতো, 15-20 মিনিটের মতো বসতে হবে একা একা। কোনো সমস্যা নাই তো? জি না আচ্ছা, ঠিক আছে। মনের মধ্যে কি বলতেছে? জি হ্যাঁ, মনের মধ্যে কি বলতেছে? মনের মধ্যে বলতেছে মা বাবা পাইলে তো খুশি খুশি না? জি আচ্ছা, ঠিক আছে, বসেন। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা চলে যাচ্ছি তৃতীয় ধাপে। আপনারা যারা আমাদের এই রিটেন ডকুমেন্টসটা দেখতে চান, তারা চাইলে দেখে নিতে পারেন। অতিথির ঠিকানা এখানে উত্তর গায়েশপুর 4 নম্বর ওয়ার্ড, নারাপিল, গোপালগঞ্জ, সিলেট, গোলাপগঞ্জ, সিলেট। আর দাবি করা পরিবারের ঠিকানা উত্তর গেরাগাঁও, কমলাকান্দা, নেত্রকোনা। এখানে উনি যেসব ক্লুজ দিয়েছিলেন, এখানে অনেক কিছুই আছে চাইলে মেলানোর মতো। আনন্দবাজার বলেছিল, ঠিকানা আনন্দবাজার। এখানে কিন্তু আমরা আনন্দবাজার কোথাও কোনো কিছু পাচ্ছি না, কিন্তু বাকিগুলোর নিশ্চয়ই মিল আছে কিনা এটা আমাদের খুঁজতে হবে। এই হলো বিষয়।
আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বসেন। এখানে বসেন চাচা, বসেন। বসেন বসেন। মিট। আপনার নাম? শিল্পী। শিল্পী। কি হন আপনি? আমি বই। হ্যাঁ, আপনাকে দেখে মনে হচ্ছে চেহারার সঙ্গে মিল আছে, এই জন্য আমি আপনাকে ক্যামেরায় ধরছি। যাই হোক, সবার একটু পরিচয় নেই। কাকা, আপনার নামটা একটু বলেন তো। আমার নামটা হেলাল। হেলাল। আপনি কি হন? আমাদের এই ভিডিওতে যাকে দেখছেন তার কি হন? আমি মেয়ের ফুফা। মেয়ের ফুপা হন আপনি? ওর বাবার নাম কি ছিল? বাবার নাম হলো মোস্তফা। কেউ আছে এখানে? আপনি বাবা? ও আচ্ছা, আপনি হচ্ছেন মোস্তফা না? মোস্তফা মিয়া। আচ্ছা, আর মেয়ের মায়ের নাম? হামিদা খাতুন। আপনি হামিদা খাতুন? আচ্ছা, হামিদা খাতুন। আচ্ছা, ভালো আছেন না? হ্যাঁ। আচ্ছা, ছেলে মেয়ে কয়জন কাকা আপনার? পুরা সবগুলা? আমার মেয়ে হলো 5 জন, হ্যাঁ। আর ছেলে 1 জন। মেয়ে 5 জন, ছেলে 1 জন। নামগুলো একটু বলেন তো কাকা। প্রথম 1 নম্বর হলো সালমা, হুম পরে শিল্পী, হুম পরে মৌসুমী, হুম পরে আবু হানিফা, হুম। পরে মাসুমা, পরে মাহমুদা। মাহমুদা। আচ্ছা, সব নাম তাহলে মিল আছে। আচ্ছা, মেয়ের চাচার নাম কি ছিল? হুমায়ুন। আর রতন কে? রতন আমার ছোট ভাই, ছিল আমার চাচা। এটাও চাচা? দাঁড়া, আপনার দাঁড়া, আমি ওনাকে জিজ্ঞেস করি, উনি বলুক। আচ্ছা, আপনার ভাই কয়জন? আমার ভাই 3 জন। 3 জন। নামগুলো বলেন তো। আমার নাম মুস্তফা, হুম হুমায়ুন, হুম। রতন। আপনার 3 ভাই? 3 ভাই। আচ্ছা, হনুফার হাসি নামে কেউ আছে? এটা আমার বাস্তি। ঠিক আছে এটা? ঠিক আছে। আচ্ছা, মর্জিনা, কনা, হ্যাপি? হ্যাঁ, তারা আমার একসাথে মেয়ে পড়ছে স্কুলে। আচ্ছা আচ্ছা, বান্ধবী। বান্ধবী। আচ্ছা কাকা, আনন্দবাজার নামে কোনো এলাকা আছে আপনাদের আশেপাশে? আনন্দ হলো যে ওনার বাড়ি, আমার বোনের বাড়ি। আপনার বাড়ি কোথায়? পুরো ঠিকানাটা বলেন। আমার বাড়িটা কৈলাটি নয়, কৈলাটি ইউনিয়ন, হারিগেতি গ্রাম, হ্যাঁ। আনন্দপুরের সাথে আর কি। এটা আনন্দপুর। আনন্দপুর। তো এই আনন্দবাজার আনন্দপুরের মাথায় থাকলো কেমনে? আল্লাহ জানে, এটা ওই নানি করেছে। নানি বাড়ি আমার আনন্দপুর। অনেক যাইতো কি এখন ছোটবেলা কি যাইতো? মামা আইছে না। একটা জিনিস বুঝতে পারছি যে ওর সাথে কথা বলো একটু সহজ সরল টাইপের। এটা কি ও ছোটবেলা থেকে এরকম ছিল? হ্যাঁ, ছোটবেলা থেকে এরকম ছিল। একদম সরল সোজা ছিল। আচ্ছা, এখানে ও যেটা বলছে, আপনারা তো ভিডিওটা দেখছেন না? জি, ভিডিওটা দেখছি। কে দেখাইছে আপনাদেরকে? আপনি খবর পাইলেন কেমন যে মেয়ের পাওয়া গেছে? একটু বলেন তো আমার কাকা। নাজমুল। নাজমুল। নাজমুলটা কে? ভাই নাজমুল ভাই আসছে, উনি আমাদের সোর্স। হ্যাঁ। উনি আজকে আসতে পারেনি, ওনার একটু সমস্যা হতো, পারিবারিক সমস্যা। আচ্ছা, ওর সাথে কি ফোনে কথা বলা সম্ভব? আমি তো বলছিলাম যে ফোন দেওয়া যায় কিনা, দেখো তো। আমি সকাল থেকে কয়েকবার ফোন দিয়েছি, উনি ফোন রিসিভ করেন, অন্য লোক রিসিভ আমি করছে। তো আমি ওনাকে বলছিলাম যে ভাই, আচ্ছা, তো নাজমুল কি হয় আপনার পরিচয়? আমার বাস্তা। আপন ভাতিজা? আপনার হুয়াতো ভাইয়ের বাস্তা। ফুফাতো ভাতিজা। উনি কি কোর্ট কাছারি নিয়ে কোনো কাজে ব্যস্ত আছে এরকম? হ্যাঁ, কিছু কাজে ব্যস্ত আছে, আজকে ফোন ধরছে না, কালকে রাত্রে ফোন দিয়েছে। চাকরি করে। চাকরি করে? চাকরি করে। কিসে চাকরি করে? তো মনে হয় গার্মেন্টসে চাকরি করে আর কি। গার্মেন্টস নাকি চাকরি উনি করে? গাড়ি ফোন ফোন দাও, আমি ফোনের রিং এটা শোনাবো দর্শকদের যে ফোন আমরা রিসিভ করতে পারতেছি কিনা। আর ওনাকে রিচ করছে কে? আমাদের শিহাব ভাই। আচ্ছা, শিহাব ভাইকে তাহলে একটু কানেক্ট করেন। আপনার ফোন কোথায়? শিহাব ভাই কানেক্ট করেন, আমি একটু শুনে নিই, তারপরে আমি আমাদের কাছ থেকে শুনবো বিস্তারিত। আল্লাহ, ঠিক হচ্ছে? আচ্ছা, তাহলে শিহাব ভাইকে দেখুন কথা বলে কিনা। একটু বলেন যে লাইনে থাকতে। লাইনে থাকুন। এভাবে বললে বুঝবে না, বলুন শর্টে আছে, লাইনে থাকেন। ধরতেছে না? ওকে, দেন। আছে, ভিডিও কলে আছে? উনি ছিল, কেটে দিলাম। হ্যাঁ, তুমি চেষ্টা করতে থাকো, যদি ধরে তো ধরবে, না ধরলে কোনো সমস্যা নাই। আসসালামু আলাইকুম। কথা বলে দেন, অনেক ওই ইতস্তত বোধ করবে আবার। ভাইয়ের সাথে কথা বলেন। জানতো তো আমি ভিডিও কলে নিব। সালাম আলাইকুম ভাইজান, কেমন আছেন? শিহাব ভাইয়ের সাথে আমার হোয়াটসঅ্যাপে রেগুলার কথা হয়, কিন্তু শিহাব ভাইয়ের সাথে আমার এই ফার্স্ট টাইম দেখা আজকে। শিহাব ভাইয়ের নাম আমরা বারবার বলি, কিন্তু শিহাব ভাইকে কখনো কলে নেওয়া হয়নি। ভাইজান, আমি কিন্তু ভিডিও রেকর্ড করতেছি। হ্যাঁ
আচ্ছা আপনি হচ্ছেন আমাদের আরেকজন যোদ্ধা, সহযোদ্ধা। তো ভাইয়া আমি ওই যে কত নম্বর পর্ব বলেন তো, একটু পেপারটা দেখান আমার। হ্যাঁ, 204 নম্বর পর্ব মৌসুমীর ব্যাপারে আপনি তথ্য সংগ্রহ করলেন কিভাবে, আমাদেরকে একটু বলেন। হ্যাঁ ভাইয়া বলি, এই ঘটনা হচ্ছে 16 জুন আর কি। তো সন্ধ্যা থেকে ভাইয়া, সন্ধ্যা থেকে আমি অফিসে করছিলাম। এই সময় একটা মেসেজ আসে ভাইয়া, সাধু হোসেন বাবু আমাকে একটা লিঙ্ক দেয় এবং একটা মেসেজ দেয় যে ভাইয়া এই আইটা দেখতেছি ভাই 7 ঘন্টা আগে খুলছে, একটা মেসেজ দিচ্ছে ভাইয়া যে আমি চিনি। তো আমি তো ভাই শ্বাস পাচ্ছি না, এরকম অনেক সময় ইদানিং ফেসবুকে ঝামেলা আছে, এই আইডি নকটা করলে আমাদের আইডি সমস্যা হতে পারে না, আমি থেকে সরে আমি ব্লক করতেছি। এটা পাওয়ার পর আমি ওনাকে আমি সব কারণ ছিলাম আপনার ইভিনিং আওয়ার আমার অফিসে লাস্ট আর কি। আমি তাই ভয়েস দিয়েছি ভাই আমি আজকে ভাই এখন ভলেন্টিয়ার, আমি আপনার 204 নম্বর পর্বে মৌসুমের কথা বলতে চাই। ওই সময় আমি আমার কাজ করতেছিলাম, ওই সময় উনি আবার আমাকে ব্যাক করে। তো উনি ছিলেন ময়মনসিংহে, ভাইয়ের নেটওয়ার্ক খুবই বাজে, আমি শুনতে পাচ্ছিলাম না। পরে আবার ওনাকে উনি আমি নাম্বার দিয়ে আমার ফোনে কল করে, পরে বলে ভাইয়া যে আমি ওনাকে চিনি, ওনার পরিবার চিনি, কিন্তু ভাইয়া আমি আজকে কিভাবে আসলে স্যার কাউকে কথা বলবো না। ভাইয়া আসলে ব্যাপারটা কেমন হয়ে গেল, আমি আপনার সাথে বিরক্ত করি না, তো হয় নাই আপনাকে আমি সঙ্গে কল দিই, তখন আমাকে এসএমএস করেন যে ভাইয়া আপনি কি মেসেজ বলেন। প্রথমে আমি কল দিয়ে হচ্ছে নট দিয়ে হচ্ছে ভাইয়া হচ্ছে মেহেন্দারে, ওখানে শাহানা ভাইয়া আপনাকে আমি ডাইরেক্ট কল দিয়েছে আপনাকে হোয়াটসঅ্যাপে। তো হোয়াটসঅ্যাপে কল দেওয়ার পর আপনি আমাকে বলেন লিখে বলেন, আমি যখন নাম্বার পাঠাই আপনি ওনার সাথে কথা বলেন, এক্স্যাক্টলি। থ্যাংক ইউ শিহাব ভাই, ভালো থাকবেন। আপনি আমাদের এই কনিষ্ঠ একজন যোদ্ধা, সবসময় দোয়া। জি 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 জি, ভালো থাকবেন, কথা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। জি, তো কাকা এবার বলেন আপনি আপনার কাছে কিভাবে আসছে, আমাকে একটু বিস্তারিত বলেন। মানে আপনাকে এসে কিভাবে ভিডিও দিল, কি হলো না হলো একটু বলেন আমাকে। ও এটা দিছে আমার নাজমুলে ফোন দিছে যে মামা আপনার মৌসুমীরা পাওয়া গেছে। আমি বলছি মৌসুমী কেমনে পাইলা, ও ফেসবুকে দিছে, ফেসবুকের মধ্যে আমি ফেসবুকে আমি দিতেছি, মোবাইল দিতেছি, আপনি দেখেন তারই মামাতো ভাই। পরে হ্যাঁ বাড়িতে গেছে, বাড়িতে যাওয়া হইতেছে আমি যাই আইলে পরে হ্যাঁ ফেসবুকে বড় মোবাইলে দেখাইছে, তারপরে তার ছবি আরেকজন মালিক আর এই যে জামাই নাকি দিছে, জামাইয়ের সাথে তিনজনের ছবি দেখলাম আর কি। হ্যাঁ, দেখার পরে আপনার বিশ্বাস হয়েছে এটা? আমার বিশ্বাস হয়েছে। কেমন বিশ্বাস হয়েছে কাকা? বিশ্বাস হয়েছে মানে তার মুখের আকৃতি দেখেই আমার আমি চিনছি। তারপরে দেখাইছে ভিডিওটা, কারে কারে দেখাইছে না? তারপরে এখন দেখাইছে তার মা গেছেন, মহিলারা আরো দুজন আছেন, তারা হেরা করতেছে যে মোবাইলটা হেরা করতেছে আমের মেয়ে, তো আমি আমের মেয়ে, কিন্তু মেয়ে আমি আগে চিনেছি। সেটা হলো আমার এই বাচ্চা লাগে। এরপরে আমি বলছি ঠিক আছে তুমি তো চিনছো, আমার মেয়ে তো আমিও চিনছি। তো আচ্ছা কাকে আপনার কেমন লাগতেছে এই যে মেয়ে একদিন পরে পাইলেন, মোবাইলের মধ্যে মেয়ে পাওয়া গেছে? হ্যাঁ বাবা মোবাইলের মধ্যে হয় তোমার ডাক্তার অনেক শান্তি হয়েছে, শান্তি হয়েছে, অনেক শান্তি হয়েছে। ওদিন কি কষ্ট করছি বাজার, আমি খাওয়া নাই, বাবা নাই, ঘুম নাই, মেয়েটার চিন্তা হারানি যাওয়ার পরে তাই কে কত কষ্ট আমি করছি মেয়েটা লেগে। আপনি জানলেন কেমনে কাকে যে মেয়েটা হারাই গেছে? মেয়েটা হারা গেছে যে বাসা বাড়িতে নাতিছেন ছোটবেলা, বাচ্চা বাহাকে দেয়ছি নিয়ে দেখ আইসা করছে, আইসা করলে পরে বাসা লুহে কইছে মেয়ে তো বাসাতে বাইরে গেছে, আমার মেয়ে ওর মেয়ে তো ভাইতাছি না। পরে বাচ্চা বাহারে ভাড়াইছি গেছে, কে হেরে পরে আমরা তো কইতারি না। যে বাসায় দিছিলেন আপনারা নিজেরাই কাজে দিছিলেন মেয়েটাকে ওইখানে না? আচ্ছা, তা মেয়েটা হারানোর কয়দিন পরে জানছেন আপনারা? 3 দিন পরে জানছেন? 3 দিন পরে খবর দিচ্ছে। আমি কইলাম যে আমি মেয়ে কাল দিনে আগের দিন মেয়েটা দেয়া আপনি ভাই চাইলাম, ওখানে 3 দিন হয়েছে। আমি বললাম 3 দিনের মাথা যাওয়া আমার সময় একদিন মধ্যে গেছে। ওখানে কোন যে মেয়ে ভাইয়ে গেছে গা, না আমার মেয়ে তো ভাইয়া যেত না। পরে কয়েছে আপনি আইলেন, বিশ্বাস না করলাম আমি আইলেন, আমি বসি লাগছে আপনি আইতেছি। পরে যে আমার এই বুঝা বাইরে লইয়া পরে কইছে আমি তো যাই, কি খবর। কত বছর আগের ঘটনা কাকা? এটা প্রথম অনেক 12-14 বছরের ঘটনা আর কি। 12-14 বছর হইব এখন থেকে, 12-14 বছর আগে। তো এই ঘটনা ঘটার পরে আপনারা কি করছিলেন? থানা পুলিশকে কিছু করছিলেন? একটু শুনি আপনার কাছ থেকে। উকিল নোটিশ করছিল আর কি। উকিল নোটিশ পাঠাইছিলেন? হ্যাঁ, পাঠাইলে পরে তারা জব দিচ্ছে, তাদের কাছে মেয়ে নাই, মেয়ে গেছে গা। হ্যাঁ, ইচ্ছাকৃত ভাবে গেছে গা, এটা বলছে। তো এরপরে উকিলের দিয়ে কোনো ব্যবস্থা নেন নাই? পরে ব্যবস্থা নেই, আমাদের তো ডাকাতিতে কোনো হাত নাই আমাদের। ও, আমরা তো অনেক দূরে। কোনো ক্ষতিপূরণ কোনো কিছু দিছিল মেয়ে যাওয়ার পর? না, কিছুই দেয় নাই। না। তো আপনার উকিলের পর বলেন নাই যে পরের পদক্ষেপ কি হবে? উকিল কি বলছিল? উকিল বলছিল মামলা করার জন্য। আচ্ছা, তখন তো গরিব মানুষ আমরা, মামলা করার সমর্থ তখন আমরা করতে পারি না। হ্যাঁ, করেন নাই আর কি। হ্যাঁ, কি হচ্ছে কাকি? বাবা জানার লাগাছে কইছি যে আমি গরিব মানুষ, ভাত পাই না খাইতাম, কাপড় পাই না কিনতাম, আমার মেয়ে গেছে বাসাতে বাইরে, যদি ভালো মানুষের আর যদি লাগিয়ে থাকে একদিন আল্লাহ সন্ধান বাহুর বোনে। এটা আপনার এটা আমি বললাম, আল্লাহর নাম বয়ে দিছি, ফাঁসে তো নামাজ পড়ি, আল্লাহ আছে কইছে আল্লাহ তুমি মরুন না আগে, আল্লাহ তুমি আমার যেটা আমার দেখায় আমার মৃত্যু করো। শেষমেশ তো আপনার মায়া এখন মোবাইলের মধ্যে বাইরে হচ্ছে। এটা বাজান আমি আল্লাহ কাছে সব ভাবে বয়ে দিছি। তো যেদিন শুনছেন যে মেয়েরে পাওয়া গেছে, এদিন কেমন লাগছে? এদিন তো বাজানে তো জানো না, তো খারাপই লাগছে। এদিন তো খাওয়া নাই, ঘুম নাই, আর একটা দিনে বন্ধা গাড়ে শিক্ষার হজর নাই, মাথা না, আর মানুষে নামটা বলতেছে কইবা কান্দ না আল্লাহ কাছে কই তো
যাক। ভালো এখন মানুষের হাত লাগে তো আমি তোমার আপনার মায়ের শরীরে কোনো চিহ্ন আছে জন্ম কোথায় চিহ্ন আছে আছে। কোথায় আছে এই হাতের উপরে দেয় আমরা ছোটবেলা বাতের পিস গালাইতেছি ঘরে এবার দুই হাত পড়ে গেছি না। আচ্ছা তাহলে আপনি সামনে ভিতরে গিয়ে বলেন, আমরা তো ওটা ভিডিওতে রাখি নাই আপনাকে। আচ্ছা এখন আপনাদের বাড়ি কোন জায়গায় হলো? উত্তর গেরাগাঁও কমলাকান্দা নেত্রকোনা, ঠিক আছে নি? উত্তর গোড়াগাঁও। গোড়ারগাঁও, গোড়াগাঁও। গোড়ারগাঁও, কমলাকান্দা নেত্রকোনা। আপনাদের পরিচয়টা নেওয়া হয় না। আপনার নামটা প্রথমে যেন কি বল? শিল্পী। আপনার নাম? মাসুমা। মাসুমা। আপনি বোন তাই না? আপনিও বোন। আপনি? সালমা। আপনিও বোন। হ্যাঁ আমি বড় বোন। সবার বড় আপনি? সবার বড়? হ্যাঁ আমি আমার করে যাই বোন। এ তার সাথে দিছিল। আড়াইশো মুসলিম। এ ছিল এক বাসায়, আর ছিল আরেক বাসায়। ও এক এরে পাইছি আর তারে পাইছি। একই মালিক আছে একই মালিক একই আছিল? মালিকের কাছে আছে, বড় মেয়ে আছে বড় মেয়ে আমাদের নমস্কার করুন। আমরা আমার আনাই হারিয়া পরে বড় মেয়ে দেখিছে কই এই মেয়ে লয়ে যান সেই মেয়ে আর এই বাইরে গেছে এই সন্তান দিছে আমার ও পরে কি হেরে রাখছিলেন নাকি হেরে নিয়ে চলে আসছেন? গেছিলাম নিয়ে চলে আসছেন যে এরাও না। একটা দরুনের মাথা সুলতুল কামায়া কামায়া পরে বাজারে বাচ্চা বাহির লাগে মেয়ের বাহির লাগে ফাটাই দিছে। আর হে মেয়ে আমার বাসার নাই। যাক, সবই তো মিলছে, সবকিছু মিলছে, নাম মিলছে, সমস্ত কিছু মিলছে। এখন মেয়ের সামনে আমি নিব আপনাদের, জি। দেখেন মেয়ে চিনে কিনা, মেয়ের লগে কথাবার্তা বলবেন, মন খুলে কথাবার্তা বলবেন। আমার কাম শেষ। আমার কাম ছিল আপনার মেয়ের নিয়ে এসে ভিডিও করা, এই ভিডিও আপনাদের পর্যন্ত পৌঁছানো। এটা আল্লাহ আপনাদের কপাল ভালো দেখাইছে। বাবা, এখন আমার কাছে আমি আতুরা নমস্কার করি। আমার মেয়েরে জানাই সন্ধ্যা বাবা আমার আতো তুলে আল্লাহ তুমি বেহেস্তাও মরে গেলে বেহেস্তাও শান্তি দিও আল্লাহ তুমি আগে রাতে তারা তুমি শান্তি দিও বাজার এই বাদ আমি মরুন এখন আমি সবসময় করবো নমস্কার। আলহামদুলিল্লাহ, এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া। এখন আপনারা নিমু মেয়ের সামনে, দেখেন আপনি মেয়ের সাথে কথাবার্তা বইলা। হ্যাঁ, মেয়ে তো বলছে দেখার লগে লগে চিনবো। বসেন কাকা, ঠিক আছে? আপনারা তো সবই শুনছেন, একটু বসেন কিছুক্ষণ, দেখি কি হয়। কিছু শোনা গেছে ভিতরে থেকে? শোনা যায়নি না? আচ্ছা আচ্ছা, মৌসুমী, আপনি যা বলছিলেন আমাদেরকে আগে যে ভিডিওটা করছিলাম আমরা, সেখানে বলছিলেন যে আপনার বর্তমান বয়স আনুমানিক 23 বছর, 23 থেকে 24 বছর। জি আপনি হারাইছিলেন 12 থেকে 13 বছর বয়সে। জি ছোটবেলায় বাবা ঢাকায় আসার সময় আপনি কান্না করতেছিলেন বাবার সাথে ঢাকায় আসার জন্য। জি তখন বাবা আপনাকে নিয়ে আসে, এসে আমাকে একটা বাসায় রেখে যান। আমাদের সাথে একজন মহিলা এসেছেন, সে বাসায় আমাকে খুব মারধর করতো। তখন আমি সে বাসায় মহিলাকে বলি বাবাকে ফোন দেওয়ার জন্য, তিনি ফোন দেননি। পরে আমি বাসা থেকে না বলে বের হয়ে যাই। আপনার সাথে কি আপনার বোন বা অন্য কেউ কি ছিল ওই বাসাতে? জি না, আমার সাথে কেউ ছিল না। ছিল না? জি না, আমি একা। একা ছিলেন? জি আচ্ছা, ওকে। এই যে আনন্দ বাজার বলছেন, আনন্দ বাজার বা আনন্দপুর, এটা আসলে কাদের বাড়ি ছিল? আপনার নিজেদের বাড়ি নাকি নানির বাড়ি নাকি মামার বাড়ি? কার বাড়ি ছিল এটা? যে আনন্দপুর মনে হয় নানার বাড়ি ছিল। মনে হয় নানার বাড়ি ছিল। ঠিক আছে। বাবার চেহারা মনে আছে কিছুটা? যে সামনে আসলে দেখতে পারবো, পাশে কিছু মাঝে মাঝে চেহারা কিছু ভাসে মাঝে মাঝে? শুরু থাকতে দেখছিলাম বাবার এত আর তো মনে, বাবা কি করতো ওই সময়টাতে? বাবা বাসায় কাজের মানুষ নিত, আচ্ছা, মানে মানুষ পাইলে এনে দিত, আর নাহলে বাসায় গৃহস্থ কাম করতো। ও মানে আরো কাজের মেয়েরা দিত, বিভিন্ন জায়গা থেকে নিয়ে এসে বিভিন্ন বাসায় দিত। মানে আমার সাথে আরেকটা মহিলা এনে দিছিল বাসায়। আপনার সাথে আরেকজন কিনে দিছিল? জি, ওকে, আমার সাথে মহিলা নিয়ে আসছিল। আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে। বলো। হ্যাঁ, অনলি। দেখেন আস্তে আস্তে চেনেন কিনা। আসেন, যান। চিনেন? যে মানে তোমার নাম কি? মৌসুমী। মৌসুমী। বাড়ি কোন নাম? বাড়ি 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 না। বাবার নাম? মোস্তফা মিয়া। মার নাম? হামিদা বেগম। বড় বোনের নাম? সালমা। আর মাই বাবিনের নাম? শিল্পী আক্তার। তুমি শুরু করলা বাতের ফ্যান ফেটে আতপুরায় ফুটে গেছেন? হ্যাঁ ফুটে গেছেন, দেখি টাকা আছে নি? এই যে বাদান মায়া, মায়া তুমি কোয়া তো তো দিয়ে মায়া গো, মায়া আমি তোমার আম্মা গো, মায়া মায়া তোমার আমি বিস্তারিত মায়া গো, তুমি আমার গোয়া আসলে অতদিন মায়া, মায়া গো তোমার গালা দিয়েছে গো মায়া, মায়া গো
আল্লাহ গো আল্লাহ, তুমি আমার মায়েরা মায়া আছে গো আল্লাহ, আমার মায়া কই আছে? মায়া গো মায়া, মায়া গো মায়া, তুমি কই আসতা? তোমার খেলা দিয়েছে মায়া, তোমার লাগে আমি কষ্ট করতেছি গো মায়া। মায়া, তোমার আম্মা আমি, আমার নাম হামিদা, তোমার আম্মা আইছে, তোমার বোন আইছে, মেয়ে আইছে গো, তোমার কত খবর উঠনা। আমি তুমি চাইছি পাইছি না, মায়া তোমার খেলা আনছে, কালো গাইছিলা, তোমার বাসা তোমার মারছে, আমার ঘরে বাইরে আসছিলাম বাসাতে, কালো গাইছিলা, একলা একলা আসছিলাম। তোমার খেলা আনছে। বাদে আমি এখন এক দারু আনি নিয়েছিল বাসাত, দাওনা নেওয়া বলে তোমার রাখছে। বাসার মধ্যে আসলাম কতদিন। বাদে তুমি ঠিয়ানা তোমার কইছো না ভাঙ্গিয়া, তুমি আমি টিয়ানা করতাম ফাইনাতে, খালি আনন্দ করে এটাই মনে আছে আমার। আনন্দ তো তোমার নানির বাড়ি। আমি কইছি তো নানির বাড়ি মা, আনন্দ। তোমার নানি তো মারা গেছে, নানু মারা গেছে। তোমার কথা কত চিন্তা করছে, কত কইছে মৌসুমে দাঁড়াইছে, মৌসুমে দাঁড়া আমি দেখতে যাইতাম না। মায়া মায়া গো, তুমি মাথানি টাঙ্গল রইছ, তোমার হাতি বিচার মাইতে বইরে হাতি বুঝছি, মাথান উঁচু হয়েছি নুইটা মায়া। মায়ার কেন আইছে? আমার শাশুড়ি, আমার হাজবেন্ড জামাই আছে। মায়া যাইতা না, মায়া আমি মরে যায়া, মায়া তো আমার যাইতা না। মায়া গো, আমি তো আমার গো মায়া, আল্লাহ তো আমার চিন্তা আমার সই ধরে, আল্লাহ তুমি মায়া সন্তান, আল্লাহ তুমি ভাই করছো আমার বুকটা, আল্লাহ তুমি শান্তি দিছ। মায়া গো, বাইরে হানিফাই কইছে তোমার ভাই আছে না? তোমার ভাই একটা মসজিদের ইমামতি করে, বাড়ির কাছে মাহমুদ আছে না? মাসুমা মাহমুদা, মাসুম আইছে, আর মাহমুদ আরে তো মহিলা মাদ্রাসা তো ঠিক আছে। কালীবাতি আল্লাহ, মায়া কালীবাত মাহমুদ আরে আল্লাহ, বাড়িতে কেউ আলকা না বাড়ি। ঠিক আছে। আল্লাহ আল্লাহ, তোমার কাছে আল্লাহ, তুমি আমার আল্লাহ, তুমি শান্তি দিও আল্লাহ। যে লুহা তোমার আমার মেয়ে সন্তান বাইর করছে আল্লাহ, আল্লাহ এ লুহার আল্লাহ, তুমি সুহা শান্তি তো আল্লাহ, তুমি দিন কাটাই দাও আল্লাহ। আল্লাহ আমার বুক জানাই ঠান্ডা করছে আল্লাহ, এর বুক আল্লাহ তুমি ঠান্ডা করো আল্লাহ, তোমার কাছে আমি কই। আব্বা হয়েছে, ও তোমার আব্বা আইছে, তোমার আব্বা তোমার কি অবস্থা হয়েছে? তোমার চিন্তা খাওয়া নাই, নেওয়া নাই। তোমার হু আইছে, বলো। তোমার হু আইছে, তোমার বাইরে তো বাইরে বুঝতে দিতেছে, মা মৌসুমের কি খবর, খবর সামনে রাখাস। মায়া আমার কথা নিয়ে শুরু আছি। জান আমার মায়া কথা নিয়ে ছোট বাচ্চা বাড়াইছে। তোমার আবার চিন্তা দেওয়া আছে, তোমার ভাত খাইছিলাম, এবার শুনছি তোমার আবার না, আর তোমার কাকার নাম মোবাইল কইতার সময় এক লগে ভাত খাইছি, বাদে তুই গেছিল আমার মনটা একটা বাড়ি মারছে, এবার আমার মনটা বাড়ি মারছে, মাঝে মাঝে তুই গেছে বাসার মধ্যে। এবার আমি কত গেলে আছে তোমার মায়ের দাবি কাছে আমার সেরে নয় বছর এই কারণে এই বাসাটা আমি বিশ্বাসী পাইছি না, বাদে আমি মা কত ঘোরা করছি, কত ঘোরা ঘুরছে গো মা। বেটিটা কইছে যে আবার ফোন দেওয়া জানছি বাদ দাঁড়া। না তোমার ভাইটা ফোন দিতেছে, আমার খবরটা জানাই যায় আমার বোনটা। আমার মায়ের আমার কিছু দেওয়া লাগছে না, মুখটা দেখে দাঁত উঠে বলছে এটা বাদ তো আমি আমার মা দাঁতের মারবো এগুলো তো ভাই বোনগুলো তো সবই একই রকম দেখতে। হ্যাঁ, আল্লাহু আকবার। মাঝে মাঝে আইছে, মা মাঝে মাঝে তোমার বড় বোনের তো হাও খাইতেছ, তুমি জানো না? আমি বাইরে কইছি যে আমার বড় বোনের ফাল কাটা, কাটতে গেছি, আমি কইছি আমার বড় বোন রামলে আমি চিনবাম, দেখলে সবাই আসছে। সবাই আসছে। তোমার বোনটা বাইরে আসছে না কেন লাগি আসছে, বলছি তো মৌসুমে তোর আপনাকে চিনতো না। মা তুমি কি বাইরে লাভ সাথে বেড়ে মারছে ওদের বাইরে, বেড়ে মার ধর করতে ওদের বাইরে আসছে। এই 3 দিনের দিন ওই মা তুমি গেছো গা। আল্লাহ আমার মায়া তো কত কষ্ট করছে গো, কত অনাচার হয়েছে, সন্ধ্যার সময় আমার একটা দারোয়ানে ভাইয়া নিচ্ছে, আমি রাস্তা কান্দি ভাই ভাইয়া নেওয়া পরে আমার দিচ্ছে একটা বাসাতে এই ডাকাতেই বাদে আমার ননদ যা বাদে নন্দর লাগাই ওরে এই বলে তো বিয়ার গেছুন এই বাসাত কাম বাদে আমার লই আইসুন সিলেট। এর শাশুড়ি জামাই কিন্তু অনেক ভালো, ওনার যে শাশুড়ি এই অনেক ভালো মানুষ। শাশুড়ি আমার এই পথ লওয়াই দিচ্ছে,
আল্লাহ শান্তি দাও। নিজের পোলার লগে বিয়ে দিছে। আমার মতো মায়া করছে, দেখছে শাশুড়ি ভালো আছে। যে মেয়েটা মায়া বাপার করলো না, হে মায়াটা করছে আর কি। নিজের পোলার লগে বিয়ে দিছে যে কার লগে যাইবো, কি হইব না হইব। ভালো মানুষ। আল্লাহ আছে দোষ, আল্লাহ তুমি যদি আমার মায়া বুঝি মরে পেরে আল্লাহ তুমি বেহেশত নসিব করো, আল্লাহ যদি ভালো মানুষের হাত যদি লাগে তাই ধরা হয়ে আল্লাহ তুমি সুখের সাথে চালা। আমি তোমার মত লাইছি বেড়ির সব দিয়া মামলা করছিলাম। আমি কইছি যে বেডিরে মনে হয় চাপ দিব আমার সব না দিয়া পাইয়া। পরে এক নেত্রকোনা উকিলের সামনে করছি। পরে মিথ্যাবাদী আমি বলে মেয়ে বলে দিছি না আমার। কইছি বেডিরে কই বলতে পারলে মাইরে আলাই দিছ। কাকা মেয়েটারে কেন দিছিলেন মানুষের বাসায় কাজ করতে? দিছিলাম, আমি খুব অভাবে ছিলাম। অভাবে ছিল মানে এই যে মেয়ে তো আমার সামনে। মেয়ের কইছি যে মা তুমি যাও না, দেখো আজকে কষ্ট করেছে, মানে খাওয়া দাওয়ার খুবই কষ্ট ছিল আমার। পরে ওই যে মেয়েটা হাত হয়ে আইছেন, এই মেয়েটা ছোট, হ্যাঁ কিন্তু ফাটা গুলো এটা আমার ওই মেয়েটা দিছিল। মামুদার আমি শুরু তো হইছি। এই যে আমার কাছে ছোট সেই মেয়েটা রয়েছে কিন্তু এক তো পাতা গুলো রাখা। আর মাছ মারা তো হইছি বাক্কা। ওই যে মাছ আইছে বাক্কা আটটা বুটটা কত বড় হইছে কয়টারি না। তোমার মতো হইছে আমি আরে বেশি আমি আপনারা কইছি না যে মাছ মার বন্ধে আমি বেশি মায়া করতাম আমরা। আনছেন নাকি মাসুম আরে? আনছেন। আমি বললাম যে মা তুমি যাও না, বাবা আমি যাই না স্কুলে দেই, স্কুলেও যাই না আমি। স্কুলে জানা পরে ধান খেতের মধ্যে আমার মা এই যে বই রয়েছে, বই বই ধান খেতের ভিতরে বই থাকে। ঠিক আছে ঠিক আছে না মা? ঠিক আছে। আমি কইছি মা কোরআন শরীফ, মা কোরআন শরীফ লইছে না? ও কোরআন শরীফ লই আইছিল লগে একটা ব্যাগের ভিতরে কোরআন শরীফ। মেয়ে তো আমার পাঁচ জন, একটা মেয়ে আমার দেন, মেয়ের আমি কোরআন শরীফ পড়াই। আমি কইছি না মেয়ে আমি কোরআন শরীফ কয়েকটা মেয়ে আমার দেন, পরে মেয়েরা কোরআন শরীফ সব দখল আমার মেয়েরা দেখা। তো কোরআন শরীফ সহজ নিয়ে আসছিলেন? আচ্ছা কোরআন শরীফ ছিল লগে আমার। আচ্ছা। ও তো এই মেয়েটারে দিয়ে গেছেন এবং সাথে কি আরেকটা মেয়ে দিছিলেন আপনার? বড় মেয়েটা সালমা, ওইটা ওর মনে নাই তো? সালমা মনে আছিল মনে নাই। বাসাতে আছে তার মনে নেই আর কি, বাসাতে মানে তার দেয়া আছে না। আচ্ছা। এই মেয়ে জানছিলাম যে পরে এই মেয়েটা কোশ্চেন দেয়াইতাম, ওকে দেন না তোমার পরে দেয়াইবেন, আমি দেয়াইবেন পরে তারও দেয়া আছে না। আচ্ছা। আপারে আনছিলেন আর একটা মহিলা জানছিল লগে, যে মহিলা যে একটা আনছিল আমার লগে। তোমার এই যে মৌসুমী, এই যে এই যে কনা, এই ভিডিওটা যে ভালো খবর পাইছি আমি আর বাপরে কইছি যে যাও যত টেহাই লাগে আমি যদি পাই আমার আমি যদি পাই আমার বাপ মারে যত পাইছি আর বাইরে কইছি যত কয় টাকা লাগছে? কইছি আইও যাই খরচ করে যতই লাগে। যে খরচ করে যত লাগে হাজবেন্ডে বলছেন। কয় টাকা লাগছে? দাঁড়ান দাঁড়ান, এটা তো খুব সোশ্যাল ইস্যু। কয় টাকা লাগছে? এটা বলতে পারবো না কত লাগছে। আপনার অফিসে কোনো টাকা পয়সা দিতে হয়েছে? জি না। আচ্ছা, এই যাওয়া আসার ভাড়াটা দিতে হয়েছে তো? জি। এটাও যদি আপনার যদি প্রয়োজন হয় আমাদেরকে বললে আমরা এটাও দিয়ে দিব। আমরা অফিসিয়ালি কোনো টাকা পয়সা নেই না। আচ্ছা, তো এখন কথা হইতেছে গিয়া যে এই যে আপনি কাউকে দেখে কি চিনছেন? মাকে দেখে তো প্রথমে চেনেন নাই, জি না। বাপকে দেখে কি চিনছেন? জি চিনছি। বাপের দাড়ি ছিল ওই সময়টাতে? জি না, এই সময় দাঁড়িয়েছে আরো খাটো ছোট ছোট ছিল দাঁড়িয়ে। ছোট ছোট দাড়ি ছিল। আচ্ছা, কত বছর হয়েছে আর আইসে কইব কি বেগুন শুধু মানুষ। হ্যাঁ চিনছেন, চিনছেন আপনি যা যা বলছেন সবকিছু মিলছে। আচ্ছা, এই আনন্দবাজার যাইতে কি নদী পার হইতে হয়? এই যে বলছে যে এখানে আনন্দবাজারে যেতে নদী পার হয়, নদী পারে এবারে বাজারে যাওয়ার লাগে। বাজারে যেতে 30 মিনিটের মতো সময় লাগে আপনাদের বাড়ি থেকে। এখানে বলছেন বাপের নাম কি মুস্তফা মিয়া, ওনার নাম মুস্তফা মিয়া, মায়ের নাম বলছেন হামিদা বেগম, ওনার নাম হামিদা বেগম, ভাই বোনের সংখ্যা যা বলছেন যে নাম বলছেন সবই আছে। চাচা বলছেন হুমায়ুন রতন, আপনার বাবার দুই ভাই চাচা। চাচা তো বোন হাসি হাসান ইকবাল সব সব ইকবাল তো বলেন না, ইকবালও আছে। ইকবাল নামে আছে না? ইকবাল বলে নাই। হ্যাঁ এটা বলছেন আর কি, সব তো মাথায় না। হ্যাঁ কই বলে যে ব্যাক করতে তোমার হুবু আছে, তোমার হুবু আছে না। আচ্ছা, খেলার সাথী মর্জিনা কনা হ্যাপি আছে। এর সাথে আমি বেশি চলতাম, হ্যাপির লগে যাইতাম কি যে একবার হ্যাপি লগে যাইতো, হ্যাপি আওলে খুব চেষ্টা করতে জানতাম না। বাদা আমারে মাছ একবার লাগাতে আমি তোমার মাস্টার বাতি করে বলে আমার কথা রাখে তো আয় আমি হলো এই মাই আমার যারা কষ্ট দিয়ে আমি কইছি আল্লাহ আমার আমার যারা পরে আমার মৃত্যু দাও, আমার একবার দাও। বাবা আমি কাছে ফেরা তাও আমার টাকা দেওয়া হইছে আমার কষ্ট দিয়ে আমি কইছি আমার একবার কথা ও তো বলতেছে যে আপনি ঢাকায় আসবেন, এই জন্য ও জিদ ধরছিল যে আপনার পিছে পিছে আসার জন্য, এই জন্য ওকে নিয়ে আসছেন। আমি না করছিলাম বাবা করে মা তুমি যাও না, সেটা আমার এটা মায়ের মাসে মায়ের টাকা না আব্বা যাও না। আচ্ছা, ওরা আইসা আমি যেদিন একটু পেটে বৃষ্টি আসেন সাধারণ এই মানে আমার একটা আপনার পিন্দে আছে একটা জামা লই আছে। আচ্ছা আমরা গ্রামটা কোন জায়গা থেকে এটা ওই গোরাগাঁও, উত্তর গোরাগাঁও উত্তর গোরাগাঁও কইতারো না তোমার মনে আছে না? তোমার দাদার বাড়ি কইতা না মুসলিম বিটিয়ার বাড়ি এই কথা মনে আছে। ওইখানে কি আছেন আপনারা এখনো? ওই গ্রামে আছেন? গ্রামের লোকজন গ্রামটা আমি চিনতাম গেলে চিনবেন? গ্রামের লোকজন কি খবর পাইছে যে মায়া পাওয়া গেছে? সবাই খবর বাবা ওই যে হেপি হেপি বলছে নাই তো বাবা কেন বাড়া দেউন লাগবে আমি পারতাম না। আচ্ছা, আশা করি দেখবার লাগি এটা আওয়াজ মানুষ বাড়া কত রে মানুষ বাড়া দেউন লাগবে আমার তো লোক নাই না তো আমি চিনি না। এই রে আনছি না কইতো আসুন না দেখবা আইলেন সব দেখবা না। যাক, কোনা কইছিলাম বাড়ানো না লাগে কোনা আমার এটা হাগা ডাকলাম কোনা দিয়ে আছে হ্যাঁ
ছেড়া হইছে বাদা আমার হইছে বেহেরি কথা বলি কইতাছে আলহামদুলিল্লাহ। তুমি আইলে আর আমার না ফোন দিও আমি আলাপ করব না এরা আপনার পরিবার, জি এরা বাপ মা। জি আমরা ঠিক লোক নিয়ে আসছি আপনার সামনে, জি নিশ্চিত জি। নাকি আরো খুঁজুম আমরা? জি না নিশ্চিত এটা বাপ মা? জি তাহলে আমরা বলবো পাবলিকলি যে আমরা আপনার ফ্যামিলি পাইছি, সন্তান নাই খুঁজলে ভালো খুঁজুই কোনো সন্দেহ নাই না? আচ্ছা, আল্লাহর মতো সন্তান নাই আর আমরা এমন বেমানে মানুষ না আমরা আমার মেয়ে কিন্তু জিগাইছে না কিছু এই দেখারে আত্মা এই যে পুরা দাগ আমার এটা দেখছি না আমি আসলে চেহারা দেখে আকৃতি দেখি আমি চেহারা দেখে আমিও বুঝতে পারছি আপনার যে বাকি যারা মেয়ে আছে ওই যে ডান পাশে আপনার ডান পাশে যে বসছে ওকে আমি প্রথমে ক্যামেরা ধরছি, আপনার নাম কি? ওর চেহারার সাথে একদম হুবহু মিল আছে। আমার মেয়ে আকৃতি দেখি আমি ধরে মামু দাদা তুমি ফাটারে গুলো কইছলা না পরে হেতু ভাগে এটা নাচ বললে না তোমার এই যে ছবি দেখাইছি ছবি দেখে পরে তোমার মামু দা কইতাছে আম্মা বড় বুবুর মতন দু মুখটা ছোট হয়ে গেছে তোমার তো দেখছেন এরপরে কইতা বড় বুবুর মতন ছোট আসলো পাতারে কোনো বের হবো আমরা, রেডি আছে সবকিছু? আচ্ছা আমি বেল দিলে তারপরে খুলবা। আল্লাহ তো এটাই আপনার ফ্যামিলি? জি আমরা পাবলিককে বলবো যে আমরা ফ্যামিলি পাইছি আপনার? জি প্রিয় দর্শক এবং শ্রোতা, আলহামদুলিল্লাহ আমাদের সফলতা সংখ্যা দাঁড়ালো 141। আমরা 204তম পর্ব, যিনি আমাদের অতিথি ছিলেন মৌসুমী, তার পরিবার খুঁজে পেয়েছি মৌসুমীর ভাষ্য অনুযায়ী। এবং মৌসুমী এখানে এসেছিলেন তার পরিবার খোঁজার জন্য। খুবই সহজ সরল প্রকৃতির, ওর বয়স হারানোর বয়স ছিল 12-13 বছর। ওর আর অনেক কিছু মনে থাকার কথা, কিন্তু ওর সহজ সরলের কারণে হোক বা যে কোনো কারণেই হোক না কেন অনেক কিছু মনে রাখতে পারেনি। বাট যতটুকু মনে রেখেছে এতটুকুর সাথে মিলে যায়, হুবহু মিলে যায় এরকম একটা পরিবার আমরা সন্ধান পাই এবং সামনে নিয়ে আসি। তারপর ও ফাইনালি স্টেটমেন্ট দিল এটা ওর পরিবার। তো সেই জায়গা থেকে আমাদের সফলতা দাঁড়ালো 141 এবং আমাদের ইন টোটাল সফলতা অর্থাৎ লস্ট অ্যান্ড ফাউন্ড যখন আমি শুরু করেছিলাম সেটা সফলতা দাঁড়িয়েছিল 30, আপন ঠিকানায় 141, আমাদের সংখ্যা 171। এই হচ্ছে আমাদের 171 জন সন্তানকে যারা পরিবার থেকে বিচ্ছিন্ন ছিল, বিচ্ছিন্ন সিচুয়েশনাল, হারিয়ে গেছে বিভিন্ন কারণে। কিছু তথ্য আংশিক এবং অসম্পূর্ণ তথ্য তাদের মনে ছিল, সেই তথ্যের ভিত্তিতে গণমাধ্যমে ভিডিও ধারণ করে আমরা এই 171 জনকে তাদের পরিবারে ফেরাতে সমর্থ হয়েছি আলহামদুলিল্লাহ। তো এখন আপনি বলছিলেন আপনার শরীরে চিহ্ন আছে, এটা কি এই হাতের চিহ্ন নাকি আরো কোনো চিহ্ন আছে? এই হাতে চিহ্ন আপনার মায়ের যেটা বলছে যে ভাত পড়ে গেছে ফ্যান ট্যানের, এটা ঠিক আছে? হ্যাঁ জি এই যে পড়ে গেছিন পিস গেল কান্দ ধরে হার হইছে বাবা দুই হাত পড়ে গেছে এবার পড়ে গেছিন অতখানি কিছু হইছে এটা মনে আছে আমার আপনার মা বাইরে বলছে আমাকে এটা। তো আমি ঠিক আছে আপনি সামনে এসে তারপরে সামনাসামনি দেখেন, দেখে তারপর বলেন। আপনি তো আমাদের ভিডিওর মধ্যে বলেন না এই হাত নিয়ে ভাতের কথাবার্তা কিছু তো বলেন নাই, বলছেন? না হাতের কথা বলি নাই ঠিক আছে, তাহলে এটাই আপনার পরিবার। জি আমরা প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা এবার চলে যাব 5ম ধাপে। যান বাকি সবার সাথে দেখা সাক্ষাৎ করেন। ওই যে সালমা সালমাটা তোমার বড় বই সালমা শিল্পী না শিল্পী আরে এলা কই তারে না ইয়া মাসুম মাসুমা আল্লাহ তুমি তো মিলাই দিছো বেনা বেনা আল্লাহ আল্লাহ না তো করে আল্লাহ তুমি মিলাই দিছো 3-4 বেনা আল্লাহ এমন মনে শুরু তো হয়েছে যে মাসুমারা এখন লাগাইছে না তো পারে গেছে কে লাগাইছে এমনি কইছে এই কারো মা হইয়া মাসুমা তো কান্দলো বল কত লাগো তো দিন নাই বাচ্চাদের হইছে আমি তো ওরা মরে গেছে আল্লাহ আল্লাহ তুমি চিন্তা না করো তুমি বজায় রাখছো এত মধ্যে পুরো দাগ এই যে পুরো দাগ এই যে পুরো ভালো আল্লাহ তো হয়েছে না মারের মধ্যে আসেন পরিচয় করে দিই। এই যে আপনাদের বনজামাই, থাক ওকে একটু বনজামাই যে আপনার সবাইকে চিনছে, হ্যাঁ আপনার শ্বশুর শাশুড়ি, আর এই যে ওনার মা যে শাশুড়ি, যে আলটিমেটলি ওকে নিয়ে গিয়ে নাকি নাকি বসেন, আপনারা বসেন। এনার লাগে পরিচয় করে দেন। কি চেনেন, চিনছেন? ফুপা আমার জামাই যে বুহান
বসেন, কাকে আপনি বসেন, বসেন। দেখছি জামাই দিছে হারারে দেখছি দেখি ওরা আমি কইছি হারারে যাক আলহামদুলিল্লাহ পরিবার পাওয়া গেছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তো জামাই খুশি তো না? জি ভাই আমি খুশি আলহামদুলিল্লাহ আপনাদের কাছে, আপনারা যা মানে জন্য যে খাটনিটা কাটছেন তা প্রতিদিন দেওয়ার মতো ছেলে আমি নয়। না, আর দোয়া করবেন, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। অফিসে কোনো 500 দিতে হয়েছে বা কাউরে কোনো 500 দিতে হয়েছে? ঠিক আছে। তো বোনেরা মিলাই জিলাই থাকেন, হ্যাঁ? সবগুলোর চেহারা তো একই রকম মাশাআল্লাহ, একদম সবগুলোর চেহারা কপি, একটা সাথে একটা মিল আছে। খুশি? হ্যাঁ, পরিবার পাইলেন তো আজকে থেকে, আজকে থেকে আর এতিম না। তুমি আমার চিনো না বলেন এবার আপনার কি বলার আছে? এমনিও এতিম না, এমনি এতিম না, সেটাই। এমনিও এতিম না। যা হইছে হইছে, কিন্তু শেষ পর্যন্ত এই যে বাপ মা ফিরে পাইছে, আপনার কাছে মায়ের মর্যাদা পাইছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা, তাই না? না, জীবনে এরকম অনেক ঘটনাই থাকে, কিন্তু শেষ ভালো যা সব ভালো তা, এটাই হচ্ছে বড় কথা, তাই না? আপনারা কুইজ তো সাজানে লয়া দিল, হ্যাঁ আমার সম্পর্কে পাই। এরপরে তারে নিয়ে বিয়া করায় রাখলো। আমি বহুত চেষ্টা করছি, এই সময় তার এই অফিস আপনারা নাই, আমরা ঠিকানাও জানি না। মোবাইলও চাচ্ছি, আমি কতবারই চাচ্ছি এই পরিবার খোঁজার জন্য, চাচ্ছি, কিন্তু হয় নাই। এখন আপনি বলেন, এই যে আজকে পরিবার পাইলো, আপনার কেমন লাগতেছে? আমার তো ভালো লাগতেছে, আমার ভালো লাগতেছে। আমি কতদিন থাকবো? আজ যদি তার মা বাহির সাথে ভাই বোনের সাথে পরিচয় তাহে, তো আমার মেয়ে বছর একবার যায় নাই ওর এও যাইতে পারবো। কান্দে যা আমারও যদি বাহার বাড়ি থাকতো তো আমিও যাইলাম। আমার বড় দুঃখ লাগে যে যে রে মেয়েটা যদি বাহার বাড়ি থাকতো, এটা আওয়াজ যাওয়া করলো। এরা তো ও দিয়ে মনে হয় আপনারা করে করে আদি আসি। ঠিক আছে, এটা বড় কথা। তো বারোই নাহি গাজ্জা। শোনেন, কি হয়েছে না হয়েছে বিষয়টা বড় কথা না, কারণ অপরাধের জায়গা থেকে যদি চিন্তা করেন, এরকম একটা বাচ্চা কাজে দেওয়াটাও কিন্তু এক ধরনের ভুল বয়সের দিক থেকে। এখন আপনাদের অবস্থা খারাপ ছিল, কিন্তু বাংলাদেশের আইন তো সাপোর্ট করে না যে আপনি আপনার এত অল্প বয়সী বাচ্চাকে অন্য বাসায় কাজে দিবেন। এটাও তো ওই যে কথা আছে না, যে অন্যায় করে আর অন্যায় যে সহ্য করে দুজনেই সমান অপরাধী, তাই না? তো ওই বিষয়গুলোতে আমরা নাই বা গেলাম। মূল কথা হচ্ছে শেষটা ভালো হয়েছে, হেয়ার পরিবার খুঁজে পাইছে, আপনারাও আপনাদের সন্তান খুঁজে পাইছেন, ভালো একটা শাশুড়ি পাইছে, ভালো একটা হাজবেন্ড পাইছে। এখন মিলাই জিলাই শান্তিতে আল্লাহর রহমতে থাকেন, এটাই হচ্ছে বড় কথা। কি হয়েছে না হয়েছে জীবনে, এগুলোর দিকে আর যাওয়ার দরকার নাই, ঠিক আছে না? পিছনের কথা টাইনার লাভ নেই। ভালো থাকেন, আমরা আমাদের কাজটা ঠিক মতো করতে পারছি তো? জি, ভালো থাকেন। হ্যাঁ জি, শেষ করি, মিষ্টি মুখ করেন।